বন্ধুরা সবাই কেমন আছো? আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পরের দিন সকালবেলা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম, তখন একটা সমাধি দেখতে পেলাম। তারপর ননদকে জিজ্ঞাসা করলাম, ননদ আবার বললো যে দিদির কাকা শ্বশুরকে নাকি এখানে সমাধি দেওয়া হয়েছে, আর তার পাশে একটা মন্দির ছিল, সেটাও আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পরে চলে এসেছিলাম বাড়িতে, আর এখানে এসে দেখি দিদি বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে রাইসটা করে নিচ্ছিল উনুনে। দিদি আমাদেরকে বলেছিল যে তোমরা আসো, তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। আমি এদিকে বসে বসে পেঁয়াজ, আদা, রসুন, আলু সমস্ত কিছু কেটে দিচ্ছিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে যেতে দিদি এদিকে বেরেস্তা বানানোর জন্য কড়াইতে করে ভেজে নিচ্ছিল। আমার একটু একটু খিদেও পেয়ে গেছিল। তারপর দেখলাম দিদির ঘরে লুচি, জিলাপি আর আলু সিদ্ধ রয়েছে, সেইগুলো নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। সেটা ভাজা হয়ে যেতে দিদি এদিকে চিকেনটাও রান্না করে নিচ্ছিল। চিকেনটা হয়ে যেতেই এক এক করে দিয়ে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নিচ্ছিল। শেষে আটা দিয়ে ভালো করে মুখটা চিটিয়ে নিয়েছে, আর তার উপর শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর সবাই মিলে বসে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। দিদি আবার কলাপাতা কেটে নিয়ে এসেছিল সবাইকে বিরিয়ানি দেওয়ার জন্য। আর কলাপাতায় ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি, আর কলাপাতায় যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল খেতে। কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে। আজকের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর যেমন ঝরঝরে হয়েছিল সেরকম টেস্টিও হয়েছে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।